যুক্তরাষ্ট্রে 4th অফ জুলাই বা স্বাধীনতা দিবসের ছুটির আগেই শুরু হচ্ছে এক ঐতিহাসিক ও বিপজ্জনক তাপপ্রবাহ। নিউ ইয়র্ক, শিকাগো, ওয়াশিংটন সহ আমেরিকার মধ্য ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তাপমাত্রা সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। এনবিসি নিউজ ও সিবিএস নিউজের তথ্য অনুযায়ী প্রায় 14 কোটিরও বেশি মানুষ এখন চরম হিট অ্যালার্টের আওতায় রয়েছেন। বিশেষ করে নিউ ইয়র্ক ও পেনসিলভেনিয়ার মতো যেসব এলাকায় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন, সেখানকার পরিস্থিতি কেমন হবে, গরম থেকে বাঁচতে কী করতে হবে, সেসব বিষয়ে পরামর্শ দিয়েছে মার্কিন বিশেষজ্ঞরা। মার্কিন আবহাওয়া অধিদপ্তর বলেছে, আমেরিকার মধ্য ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আগামী দিনগুলোতে তাপমাত্রা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যা আগের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে। কারণ এরই মধ্যে দেশটির প্রায় 14 কোটি 20 লাখ মানুষকে তীব্র গরমের সতর্কতা বা হিট অ্যালার্টের আওতায় আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, একটি বিশাল হাই প্রেশার টিম ডোম বা তাপ বলয় পুরো মার্কিন মুলুককে গ্রাস করতে শুরু করেছে। এর ফলে শিকাগো, কানসাস সিটি, সেন্ট লুইস, বোস্টন এবং ফিলাডেলফিয়ার মতো বড় বড় শহরগুলোতে থার্মোমিটারের পারদ 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাবে। তবে আসল ধাক্কাটা আসবে আর্দ্রতা বা হিউমিডিটির কারণে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসিতে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার নাগাদ বাতাসের আর্দ্রতা যুক্ত হয়ে মানুষের শরীরে এই গরমের অনুভূতি বা হিট ইন্ডেক্স 112 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে। আন্তর্জাতিক সংবাদগুলোর বিশেষ বুলেটিনে বলা হয়েছে, নিউ ইয়র্ক সিটির জন্য এরই মধ্যে একটি এক্সট্রিম হিট ওয়াচ বা চরম তাপ প্রবাহের আগাম সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে বুধবারের মধ্যে নিউ ইয়র্ক এবং এর আশপাশের এলাকায় গরমের তীব্রতা প্রায় 108 ডিগ্রি অনুভূত হতে পারে। এদিকে আমেরিকার পূর্ব উপকূলে যখন তীব্র গরম আর আর্দ্রতার দাপট, তখন দেশটির পশ্চিমাঞ্চল পুড়ছে ভয়াবহ দাবানলে। এই আগুন নেভাতে গিয়ে এরই মধ্যে 3 জন দমকল কর্মী প্রাণ হারিয়েছেন। চরম এই আবহাওয়ায় ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে কিছু জরুরি নির্দেশনা জারি করেছে ডাক্তার ও স্থানীয় প্রশাসন। তারা বলেছে, তীব্র রোদ থেকে বাঁচতে হালকা রঙের ঢিলেঢালা সুতি পোশাক পরা, শরীর হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে পানি ও স্যালাইন পান করা এবং দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।